আমি যখন তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম ইন্টারমিডিয়েটে, তো ওই সময় তো শুধুমাত্র অফলাইন কোচিংই ছিল। অফলাইন কোচিংয়ে আমি উদ্ভাসে পড়তাম তখন। তো আহ নাম্বার খুব ভালো আসতো। প্রথম দিকে উইকলি গুলাতে নাম্বার খুব ভালো আসতো, বাট এত বড় একটা আসলে জার্নি, এই জার্নিতে সব পরীক্ষাতে না আসলে ধরে রাখা খুব ডিফিকাল্ট, নাম্বার ধরে রাখা খুবই ডিফিকাল্ট। লেটস সে কোনো একটা উইকলিতে 3টা চ্যাপ্টার আছে, ওই একটা যেটা কেমিস্ট্রি, ওইটাতে লেটস সে আমি দুর্বল। তো আমি তো জানি যে এই উইকে আমার ওইখানেই প্রায়োরিটি দিতে হবে। তো দেখা যাইতো যে এই জন্য নাম্বার ব্যালেন্স ধরে রাখা ডিফিকাল্ট হইতো। যখন ফাইনাল মডেল টেস্ট আসে, তখনও দেখা যাইতো যে সব জায়গায় রিভিশনে একটা গ্যাপ থেকে যাইতো। তো নাম্বার যে ব্যাপারটা ছিল, আমার মনে আছে যে 5-6টা উইকলি হওয়ার পর থেকে, মানে একদম শুরুতে আমি নাম্বার দেখা বন্ধ করে দিছিলাম। এটা কেন করছিলাম? বিকজ যত স্টুডেন্টরা আসলে বুয়েটে চান্স পাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে, তাদের জন্য সব থেকে বড় ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে গিয়ে কনফিডেন্স। তুমি যা পারো সেই জিনিসটা তুমি পরীক্ষার হলে তখনই পারবা যখন তোমার ওই আত্মবিশ্বাসটা থাকবে। ওইটা যদি হারায় যায়, তুমি অনেক পইরা গেলা বাট নিজের বিশ্বাস হারায় ফেলছো, পরীক্ষার হলে যায় ওই কনফিডেন্সটা পাইতেছো না, তাহলে কিন্তু তুমি দেখবা তোমার পারা জিনিসপত্র আর তুমি লিখে আসতে পারতেছো না, যা লিখতেছো ভুলে যাচ্ছ। বুয়েট পরীক্ষার হলে যখন বসবা, তখন এত এক্সাইটমেন্ট এসে পড়বে না, সোজা অঙ্কটা সব থেকে সোজা অঙ্কটাও প্রথম প্রথম দিকে পরীক্ষা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ভালো চলে, তাহলে তারপরে দেখবো ঠিকঠাক হচ্ছে। বাট প্রথম আধা ঘন্টা ধরলাম খুব ক্রুশিয়াল, এত মেন্টাল প্রেশার থাকে। ওই সিচুয়েশনটা তোমরা এখন পর্যন্ত দেখো না, ওটা তো বুটের হলে গেলে না প্রথমবার বুঝবা। তো এত মেন্টাল প্রেশার থাকে, ওই সাধারণ তপন স্যারের বইয়ের অঙ্কটা আসলেও না হঠাৎ করে ক্রিটিক্যাল লাগতে শুরু করে, একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার হয়ে যায়। তো এই কথাটা বলার কারণটা এরকম যে কোচিং সেন্টারে যখন পরীক্ষা দিচ্ছ তখন তোমার মাইন্ডসেট আলাদা, ওই কোশ্চেনও অনেক স্ট্যান্ডার্ড হইলেও অনেক সময় পারো, আবার ভুলও করো। তো ওইগুলার উপরে কোনো ধরনের ফোকাস আমরা এখন আর রাখবো না। ওইগুলা জাস্ট আমরা পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করব, পরীক্ষায় কি নাম্বার পাইলাম আর যা পাইলাম না সেইগুলা সলিউশন কি এগুলা দেখবো। বাট আমরা এই নাম্বার যদি দেখতে থাকি, আমাদের কনফিডেন্সটা হারায় যাবে, আর কনফিডেন্সটা যদি হারায় যায়, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে একটু বেশি খারাপ অবস্থা হবে। ঠিক আছে, তো নাম্বার স্কেপটিক্যাল থাকবা। তো আমি যেটা বলতেছিলাম যে আমার ওই মেমোরি মনে আছে যে যখনই দেখতাম যে নাম্বার যখন বেশি ফলো করতাম, একটা সময় খেয়াল করে দেখলাম যে আমি আমার বন্ধুদের সঙ্গে নাম্বার মিলানো শুরু করছি, তারপরে সারা বাংলাদেশের কি মেরিট পজিশন এগুলো দেখা শুরু করছি। এইগুলা না কোনোটা অ্যাবসুলুট না, এইগুলার ভিতরে অনেক ঝামেলা আছে। কেউ কেউ আছে কোশ্চেন টোশ্চেন পায় পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, সেটা একটা আছে। আরেকটা আছে যে হ্যাঁ কারো ওই পরীক্ষাটা ভালো হয়ে গেছে। সো এই কম্পেয়ারটা করতে করতে একটা সময় আমি দেখলাম এতে আমার বরং হিতে বিপরীত হচ্ছে, এতে আমি যে পারি, আমি যে পড়ছি, নিজের মূল্যায়নটাই আসলে করা হচ্ছে না। তো নাম্বারে ওইভাবে করে স্কেপটিক্যাল থাকবা, কোনো কম্প্যারিজনে না আমি কম পাচ্ছি ওই বেশি পাচ্ছে, এগুলা দেখা বন্ধ করব। পরীক্ষা দিব, পরীক্ষা সলিউশন শিট মিলাই নিব, এবং টিল দেন বুয়েট পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকবো। এখন সৌভিক নিশ্চয়ই তোমার কোশ্চেনটা আনসার পাইছো, যে কত নাম্বার পাইলে সেফ। এইটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না। একটা কোচিং সেন্টার একটা কঠিন কোশ্চেন করলে ওখানে অনেক কম নাম্বারও হয়তো বা ভালো ইন্ডিকেট করে, আবার অনেক সোজা কোশ্চেন করলে ওখানে অনেক ভালো নাম্বার হয়তো বা ওই স্ট্যান্ডার্ড ইন্ডিকেট করে না। ঠিক আছে,